এই 6 পাখি বইতে আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে, প্রায় 15 লক্ষ টাকা বিক্রি হবে। গ্রামের থেকে কিছু দুধ কৃষিরা আমার ছোট বাইরে মারিয়ে ফেলায় চাই প্রায় 2 বছর। এই 2 বছর ধরেন ওরা আমার ঘরে ঘুমাইতে দেয় না, আমি কেস উঠেই নেবিলে আমার ঘরে ঘুমাইতে দেয় না। এর আগে আপনারা জানেন, হয়তো আপনারা মিডিয়ার লোক জানেন, আমার 5 লক্ষ টাকার ক্ষেত খোলা মারিয়ে দিয়েছে। আবার আমরা 3 ভাই অনেক কষ্ট করে এই পেস্ট লাগাইছি, দিনা দায়ী কই আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি আমার এই 6.5 পাখি জমি বিষ দিয়ে ওরা মারি ফেলছে এই দুর্বৃত্তরা। দ্বিতীয়বার এসে আমাদের এই পেঁয়াজে ওষুধ মারিয়ে দিয়ে গেছে, আমাদের পর হুমকি চলতেছে যে কেস আপোষ না করলে পরে ওরে জানাই মেরে ফেলা দেবো। পুস্তা গাছ, লাউ গাছ, মূলা গাছ, অনেক বিভিন্ন আরো তরি তরকারির গাছ কাটিয়ে থুয়ে গেছে। এইবার এসে যে 6-7 পাখি বুই পেঁয়াজে রাতের অন্ধকারে এসে ওষুধ মারিয়ে থুয়ে গেছে। আর আমাদের পর হুমকি চালাচ্ছে যে কেস আপোষ না করা পর্যন্ত করে কোনো নিশ্চয় থব না, আর পাততলে কোনো মাটি নাই। আইনি মাধ্যমে যাওয়ার পরে ওরা ওই কেস উঠনের জন্য খুব তুলভার করতেছে, হুমকি দিচ্ছে, বাড়ি ভাড়ও আইছে, প্রত্যেকটা ধরে মারতেছে, এইসব করতেছে। আসামি পক্ষের মানুষ মার্ডার করছে আমাদের পক্ষে, তাই আমরা কেস মীমাংসা করবো না, তাই ওরা আমাদের ক্ষতি করেছে। এর আগে মূলার বইতে দিয়েছে, উস্তের বইতে দিয়েছে, তাছাড়া লার জাংলায় দিয়েছে, মানে একের পর এক করেই যাচ্ছে। 8 পাখি জমির মধ্যে এরা হচ্ছে লগে এই ওষুধ দেশে, ওষুধটা শুধুমাত্র এমনই একটা ওষুধ মারলে পরে দেখা যাচ্ছে যে একেবারে আস্তে আস্তে গাছটা একেবারে মাটির সাথে মিশে যাবে, এমনই একটা ওষুধ দিছে। হ্যাঁ, তাতে রায় আনুমানিক ধরেন 11টার সময় ওষুধ দিছে। আমার ডাক দিল যে তোর লাউ গাছটা সমস্ত কিছু কাটি কুটি ফেলা দিছে, আমাকে যেন ওষুধ দিছে, তা তুই বাইরে আয়। এখন আমি বাইরে এসে দেখি যে ওরা দৌড়ে চলে যাচ্ছে, কারোর চিহ্নিত করতে পারি নাই। আমাদের একমাত্র দোষ কেস আপোষ করতে হবে, না হলে তোমাদের কোনো ফসল টসল ঘরে যাবে না, ডাইরেক্ট তারা বলে দিয়েছে। আমরা জাহামাই বলি, জাহামা যাতে অর্থাৎ বাদাইল আপনার দুবলো কিচ্ছু থাকবে না, এটা আমরা চোয়া বইতে দেই, মানে গাছ টাছ মারার জন্য ওরা সেই ওষুধটা মারছে। ফসলের সাথে শত্রুতা যারা করছে, আমি চাই যে তাদের উপযুক্ত বিচারের আওতায় তারা আসুক। একজন ব্যক্তির সাথে একজনের শত্রুতা থাকতেই পারে, কিন্তু ফসলের সাথে এই ধরনের শত্রুতা, ফসল ক্ষতিগ্রস্ত মানে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত। আমরা সরজমিনে পরিদর্শন করে গেলাম, আমাদের কাছে যদি থানা থেকে আমাদের কাছে তদন্ত প্রতিবেদন চায়, আমরা সেটা ওনাদেরকে দিতে পারবো যে এখানে কি ঘটনা ঘটেছিল, আসলে এই ঘটনাটা ঘটেছে কিনা এই বিষয়ে আমরা বলতে পারবো। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছে, উনিও আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা সরজমিনে এসেছিলাম, এই বিষয়টা বলতে পারবো আর কি। তাতে অনুমান যেটা মনে হচ্ছে যে এখানে আপনার বাদলা মারার যে ঘাস মারার যে ওষুধ তা প্রয়োগ করছে রাতের বেলা। তো বাদী পক্ষ যারা ক্ষতিগ্রস্ত পক্ষ তারা অলরেডি অনেককেই চিনতে পেরেছে। তো আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে বলছি যে আপনারা থানায় আসেন, অভিযোগ দেন, অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তো এখন পর্যন্ত কোনোর জন্য তাকে অভিযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করি এবং উনাকে থানায় আসার জন্য বলি। তো তিনি এখন পর্যন্ত থানায় আসেন নাই। তো তিনি আমাকে জানাইছেন যে মামলা বা অভিযোগ একটি দায়ের করবেন থানায়। যদি অভিযোগ দায়ের করেন আমরা তদন্তপূর্বক যারা দোষী এর জন্য দোষী এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।